হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। সবসময়ের মতো ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম, বাট আমি আমার নানুর বাসাতে আসছি। আমার নানুর বাসা থেকে আমি ভিডিওটি স্টার্ট করছি। যাই হোক, আমি গ্রামে এসেছি 2 দিন হবে। আমার নানু অসুস্থ, তাই গ্রামে এসেছি। আমার নানুর পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল, আমি বলেছিলাম। আমার নানুর 10টা সিলি লেগেছে, তাও আবার গলার এই দিক দিয়ে তো সামনে দিয়ে যেত কেটেছে, ডোরের এদিকে। সো তাও আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। মানে যদি একটু নিজ দিয়ে কাটতো তাহলে অনেক সমস্যা হতো। বাট এখন নানুর 10টা সিলি লেগেছে, যেহেতু নানু এমনি ডক্টর বসে আর কি তেমন কথাবার্তা বলতে না, একটু মানে চুপচাপ থাকতে হবে। আর ওষুধ দিয়েছে, আর সিলাই যেহেতু দিয়েছে একটু বোঝেনি, তাও আবার 10টা সিলি তো মুখের কথা না। এই অবস্থা, ভাবলাম আপনাদের সাথেও ব্লগ ভিডিওটি স্টার্ট করে দিই, মানে শেয়ার করার জন্য সব কিছু। আমি কথা ভুলায় ফেলতেছি। যাই হোক, এই অবস্থা। এখন আমি আছি আমার নানুদের উঠানের এদিকে। এখান থেকে ভিডিওটি স্টার্ট করেছি কারণ এদিকের ভিডিওটা দেখতে বেশি সুন্দর লাগবে, এই জন্য। এই দেখেন আমার নানুদের বাসা, পুরোটা আপনাদের সাথে শেয়ার করি। এদিকে সেই ভাইরাল কাঁঠাল গাছ মানে আমি আমার নানুদের এদিকে আর কি এটা, কারণ এই কাঁঠাল গাছটাতে এত কাঁঠাল হয়েছে, সবাই এটা দেখে, এই জন্য আর কি বললাম। সবাই বলে মাশাআল্লাহ অনেক কাঁঠাল হয়েছে এই গাছটাতে। কেউই কাঁঠাল খায় না আমার নানুরা। কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করবো। ওইখানে আম্মুরা মাছটা সব কাটতেছে। এখন আরও একজন আছে, কেটে দিচ্ছে। সো আমি তখন ওইখানে ভয়েস দিতে পারিনি, আমি এই জন্য ভিডিও করে রেখেছি। আমি ভিডিওটা অ্যাড করবো এখানে। এই ভিডিওটার পর এই ভিডিওর ক্লিপটা যাবে, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটা। আর আমি এইখানে কেক খাচ্ছি। কেক, চাটা খেয়ে ফেলছি, নাস্তা করে ফেলছি অলমোস্ট। তো এখন আবার কেক খাচ্ছি। 10টার বেশি বাজে তো, আর গ্রামে সকালের নাস্তা অনেক তাড়াতাড়ি করে, সবাই তাড়াতাড়ি উঠে যায়। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করব, দেখতে থাকুন। আমার ঘরে রাইতে জানলা দিয়া নিজ দিয়ে এমন করে লাইট মারে, এই যে আর মুখটা মারে যাবে। দরজা আইতাছে বই কি আল্লাহরে কি কয় মুখটা মার করে দরজা আইতাছে, মুখটা মারলে ভাত খেতেছে, মানে খায় নাই তো ভাত খেতেছে। আল্লাহ হ্যাঁ হ্যাঁ এমন কান মাই জিয়েরা এই অর্ধেক দুইটা হেই খায়। আমরা এই ঘুম ভাঙলো যদি না খায় ঘুমাই, তাও আমরা এই খাইতে দিই না। এরপরে ওষুধ খাইছে, বুঝো না বমিয়ে এত ভাত খাইছে, এরপরে ইয়া করছে, পান খাইছে, ওষুধ খাইছে, খাবার দরজা আইতাছে। রান্না বাড়ার জন্য সব প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। আম্মু রান্না করতেছে। ওইখানে ভাত হয়ে গেছে, অল্প মতো বাকি আছে। ওইখানে ডালও রান্না হয়ে গেছে। তারপরে এখানে মাংস, মুরগির মাংস রান্না করবে, এটা দেশি মুরগি আর কি। আর ওইখানে মাছ আছে, ওই যে মাছ আর লাল শাক ভাজি করা হবে। যে গরম, মানে ভিডিও যে অন করবো, ফোন সাথে রাখা হয় না। যখন মনে পড়ে তখন একটু ভিডিওটা অন করি। তো এই জন্য তেমনভাবে কিছু শেয়ার করা হচ্ছে না আপনাদের সাথে। আমাদের এইদিকে অনেক কারেন্ট যাচ্ছে, মানে কি বলবো আর। এই যে এখানে আম্মু মনে হয় মুরগির মাংস রান্না করবো না নাকি? হ্যাঁ, মুরগির মাংস রান্নার জন্য পেঁয়াজ ভাজতেছে। আর গ্রামের চুলা তো একটু মানে এরকমই নারকে টারকে থাকে। তো যারা গ্রামে এসেছেন কিংবা থাকেন তারা বুঝবেন, এটা আবার অন্যভাবে নিয়েন না। গ্যাসেও রান্না করে, মানে গ্যাসের চুলাতেও রান্না করে বেশি, বাট বেশি রান্না বাড়া হইলে তখন লার্কিতে রান্না করলে ভালো হয়। আর এমনিও আমরা গ্রামে আসলে আমাদের লার্কি চুলাতে রান্না খেতে ভালো লাগে, কারণ এই রান্নাটা খেতে অন্যরকম লাগে। আর গ্যাসের রান্নাটা তো অন্যরকম, সারা জীবন গ্যাসের চুলাই খেতে হয়। এই অবস্থা। আর এখানে ডাব ওই দিন কতগুলো পেরেছিল দেখিয়েছিলাম, এখনও 5টার মতো আছে। এই ডাব সকালে আরও মানে কাটা হয়েছিল, কিন্তু এটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে, কারণ ওই টাইমটা আমি আর পাইনি। ভাবলাম এখন একটু ভিডিওটা অন করি, কারণ কিছুই শেয়ার করিনি। আর মাছগুলো দেখেন কত সুন্দর দেখতে, গ্রামের মাছ, নদীর মাছ তো, মানে গ্রামের জিনিস তো অনেক টাটকা পাওয়া যায়। আর এটা আজকেই আনছে, প্রতিদিনই আনা হয় মাছ টাছ, যাতে ভালো হয় আর কি। আর আমার মামার তো পুকুর আছে এখানে 2-3টায়, উনি মানে মাছ করে, চাষ করে আর কি। এখানে লোক দিয়ে করায়, ওইটা আমি আপনাদের সাথে কালকে শেয়ার করতাম, বাট কালকে এত মানুষের সামনে আর যাওয়া হয়নি। অনেক মাছ কালকে আর কি মাছ ধরে, মাছ আবার ছোটোগুলো ছাড়ছিল এদিকে।
আর এখানে হচ্ছে আম্মু মুরগির মাংসের জন্য সব মশলা দিয়ে দিচ্ছে। আর আমার নানু হচ্ছে ঘুমাচ্ছে, কারেন্ট নেই, এমনি সৌরবিদ্যুতের ফ্যানে আর কি ঘুমাচ্ছে। আর এখানে হচ্ছে আমার বোন চা বানায় আনতেছে, চা খাবো আমরা, কারণ অনেক বেজে গেছে, 12:30+ বেজে যাচ্ছে, তো এখন তো চা খাওয়া উচিত, এই জন্য খাচ্ছি না সরি, বানাচ্ছে, খাবো এখন আমরা। আমি আবার আম খেয়েছিলাম একটু আগে, কাঁচা আম, এটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে। আর এখানে চা বানায় নিয়েও আসছে, এই যে চা হয়ে গেছে, বানায় নিয়ে আসছে। আর কেক আছে, আর বারোটা নিয়ে আসছে সাথে ছোটোগুলো। এখানে মশলাটা হচ্ছে আগে আমি ভাজতেছি, কিছুক্ষণ পর আপনাদের সাথে আমি আবার শেয়ার করবো রান্নাটা হোক। এখন যদি একটানা ধরে রাখি তাহলে অনেক সময় লাগবে, তো একটু টাইম যাক। এখানে পানি নিয়ে আসছে, ঠান্ডা পানি, আর চা, কেক, বাগরখানি। আর আমি ফ্যান দিয়ে হচ্ছে বাতাস খাচ্ছি, এত বেশি গরম, দেখেন কি অবস্থা। একটু বাতাসও নেই, গ্রামে ভাবছিলাম যে বাতাস থাকবে অনেক, বাট গ্রামেও বাতাস লাগে না, খুবই বাজে অবস্থা। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন আকাশের অবস্থাটাও দেখেন, আর রাস্তা, গাছ, সব কিছুই দেখেন। ভাত মনে হয়ে গেছে না? আর এখানে ভাতও আরেকটু রান্না হবে, ভাতও হয়ে যাচ্ছে, মানে রান্না বাড়া হয়ে যাচ্ছে। 12:30+ বেজে গেছে, তো একটা দেড়টার মধ্যে মনে হয় হয়ে যাবে। কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সো দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। হচ্ছে মুরগির মাংস রান্না করা হয়ে গেছে, মানে মোটামুটি ডান আর কি। আর এখানে লাল শাকও ভাজি করা হয়ে যাচ্ছে। ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ তেমন তো শেয়ার করা হয় না কিছু, এই জন্য। আর দেখি আমরা বিকালে যদি একটু বাইরে যাই কিংবা সন্ধ্যা, সেটা আপনাদের সাথে শেয়ার করব। গ্রামে যেতে এসেছি আমি, গ্রামে আপনাদের সাথে ভালোভাবে বেস্ট একটা ব্লগ দেওয়ার ট্রাই করবো, এই জন্য আর কি মেইনলি গ্রামে আসা হয়েছে। সো এই অবস্থা। এখানে দেখেন নানুদের মানে রান্নাঘরের এখান দিয়ে একটা প্লেস, একটা সুন্দর একটা প্লেস দেখা যায় এরকম, এই যে দেখেন। আর এখানে আমার নানা ভাইয়ের কবর আছে। আর ওই যে এই দিক দিয়ে আর কি গাছ টাছ ভালোই লাগে আর কি এখানে বসে বসে দেখতে, বাট এটা এইদিকে দিয়ে রাখছে হয়তো বৃষ্টির জন্য নাকি, আমি যাই না। এই অবস্থা, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে রান্নাটা হচ্ছে। এখানে মুরগির মাংস, আর এখানে লাল শাক। আর এই চুলাটা কিন্তু আমার নানু নিজে বানাইছে। এই চুলাগুলো হচ্ছে মানুষ কিনে আনে না, আর আমি শুনলাম যে আমার নানু বানাইছে। আমার নানু অনেক রকমের চুলা বানাইতে পারে, দেখি আপনাদের সাথে। এই দেখেন আরেকটা ছোট চুলা বানাইছে, আরেকটা আছে, ওইটা 3 তলার মতো বানানো হয়েছে চুলাটা, ওইটাও শেয়ার করবো। যেই গরম আর কি বুঝাবো। আর এখানে আজানও দিয়ে দিচ্ছে, সো একটু অফ করতে হবে। আর এখানে আম দেখেন, একটা পাতিল পুরা ভরা আম, এই আম কেউ খায় না, এমন একটা অবস্থা দিচ্ছে। আবার এই যে কাঁঠাল রেখে দিছে, কেউ খায় না। কাঁঠাল তো গাছে কত আছে সেটা শেয়ার করেছিলাম আমি, মানে কেউ খাইতে চায় না। এখন কি করবে, আর দেখি কালকে আরো সবাই আসবে, আমার আরো খালামুনিরা আসবে, সবাই তো আসছিল বাট ওনারা চলে গিয়েছিল। কালকে আবার আমার বোনদের স্কুল ছুটি নিয়ে এখন কালকে সকালবেলা আসবে। তো আসলে তখন এই আমগুলো কেটে সবাই মিলে খেতে হবে, কারণ না হলে নষ্ট হয়ে যাবে, কেউ খাইতে চায় না। আমি আরো গাছের থেকে একটা কাঁচা আম পেরে নিয়ে আসি খাওয়ার জন্য। আপনাদের তো দেখাইছিলাম যে আমাদের মানে নানুদের গাছে কেমন ছোট ছোট গাছের মধ্যে মানে একদম নিচে আম হয়ে আছে, কত আম মাশাআল্লাহ দিলে, আবার অনেক সুন্দর। যাই হোক, আজানটা শেষ হোক, পরে আবার শেয়ার করছি আপনাদের সাথে, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর দেখেন আমাদের নানুদের বাসায় অনেক পাখি টাখি আইসা বইরা থাকে, পাখি টাখি না, পাখি এসে বইরা থাকে আর কি, অনেক পাখি থাকে এখানে। আর আমার নানুদের একটা পেয়ারা গাছ আছে, দেখেন এই পেয়ারা গাছটা তো অনেক পেয়ারা হয়েছে মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগতেছে, বাট ছোট এখনো, যেহেতু এখন পেয়ারার সিজন আরও কয়েকদিন পর থেকে শুরু হবে, এই জন্য এখন আর কি হয়েছে ছোট ছোটই, ভালো পেয়ারা হয়েছে মাশাআল্লাহ। বাট এখন দেখেন রোদের তাপটা কি উঠতেছে, এত টাইম তো রোদ ছিল না, বাট এখন আবার অনেক বেশি রোদ। এই দেখেন অবস্থায়, দেখেন রোদে। আর আমার নানুদের বাসার সামনে হচ্ছে হিন্দুদের মানে বাড়ি আর কি, ঠাকুর বাড়ি। সো আমি এই জন্য ভিডিও করতে নিলে সাউন্ড পেতে পারেন, ওনাদের হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে, ওনারা বাদ্য বাজাচ্ছে নাকি কি বলবো, ঢোল বাজাচ্ছে এরকম টাইপের আর কি। এই অবস্থা, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আমি পারলে একটু শেয়ার করে দিতাম, বাট এখন ওই পাশে আমি যেতে পারবো না, ওইদিকে যেতে হলে মানে অনেক
দূরে যেতে হবে, এখান থেকে আমার ওই মাথায় যেতে হবে, নাহলে শেয়ার করতাম একটু আপনাদের সাথে। আর আমার নানুদের জামভুড়া গাছ তো শেয়ার করা হয়নি, দেখেন জামভুড়া হয়ে ভরে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সব গাছই মোটামুটি অনেক ফল টল হয়েছে। এটা চাইলে নিচে থেকে ছোট বাচ্চারও ছিঁড়তে পারবে, দেখছেন পাখি ডাকতেছে অনেক। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, আমি পরে আপনাদের সাথে আবার শেয়ার করব। এই অবস্থা, অনেক বেশি গরম, তারপর আমি বাইরে এসে ভিডিও করছি। কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করবো। বাট একটা জিনিস দেখেন, কি সুন্দর দৃশ্য না? এই জিনিসগুলো দেখতেই অনেক ভালো লাগে, গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলোই তো অনেক সুন্দর। যাই হোক, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে আমার নানুদের মুরগির ঘর আর কি, আমার নানুরা এটাতে মুরগি পালে। এই অবস্থা। আমার মামা সিঙ্গারা নিয়ে আসলো, অনেক গরম গরম সিঙ্গারা, তো ভালোই লাগতেছে দেখতে, ছোট সাইজ। তো এখানে সালাদ আছে, ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে, কারণ তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় না, এই জন্য আর কি ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে একটু। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, দেখেন পরে আবার শেয়ার করছি। কি করি না করি সব কিছু শেয়ার করার ট্রাই করবো। এখানে হচ্ছে আমার মামা সিঙ্গারা নিয়ে আসলো, গরম গরম, অনেক গরম আর কি। আর এখানে সালাদ আছে সাথে, ভাবলাম শেয়ার করি। আমি তো টুকটাক যতটুকু পারতেছি শেয়ার করার ট্রাই করছি আপনাদের সাথে, সো এটাও এই জন্য শেয়ার করলাম। দেখতে অনেক সুন্দর লাগতেছে, আর প্লাস হচ্ছে অনেক বেশি গরমও। আমরা তো একটু আগে চা খেয়েছি, ওইটাও শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আর এখানে আম্মুর রান্নার প্রিপারেশন কতটুকু, এটা শেয়ার করছি আপনাদের সাথে। এই যে সব নাকি রান্না হয়ে গেছে, জাস্ট মাছটা হইলে শেষ। যে আম্মু এখন মাছটাও ভাজবে আগে, তারপর রান্না করবে। ওটা আমি সব কিছু আর কি শেয়ার করেছি, আর মাছ রান্নাটাও ওটাও আমি শেয়ার করবো ইনশাল্লাহ। সো দেখতে থাকুন ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর এখানে দেখেন একটা পাখি বসে আছে। আর সাবস্ক্রাইব করে দিন আমার ইউটিউব চ্যানেলটি। আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলে, সাবস্ক্রাইব করলে অবশ্যই আমি একটু উৎসাহ পাবো, তাই না? একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করছি আমি। আর এখানে হচ্ছে মাছ রান্না করার জন্য পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে হচ্ছে ভালো করে মাছ মানে রান্না করার জন্য কষানো হচ্ছে পেঁয়াজটা। এখানে মাছ ভেজে রাখছে আর কি, পেঁয়াজ মশলা দুইটাই আছে একসাথে। রান্নাটা হোক, পরে আবার আপনাদের সাথে শেয়ার করছি। এখন মাছটা দিয়ে দিচ্ছে, পেঁয়াজ দিয়ে আর কি ভেঙে করা হচ্ছে মাছটা। মাছটা যদি ভালো করে আগে ভাজছে তো ভালো হয়েছে। আর এটাতে আলু দেওয়া হবে না, শুধু পেঁয়াজ দিয়ে ভেঙে করা হচ্ছে। মাছটা রান্না হোক, পরে আবার একবারে শেয়ার করবো আপনাদের সাথে। আর এখানে দেখেন একটা জিনিস, এই মুরগিগুলো দেখেন কই আইসা বৈশা রয়েছে এই গরমের মধ্যে। যাই মানে ইয়া করলো, ডিম পারছে, এখন যাইতেও আসে না, কি এমন করতেছে গরমের মধ্যে, কি যে একটা অবস্থা। পরে আবার শেয়ার করছি আপনাদের সাথে, ওদেরকে বের করে দিতে হবে এখান থেকে, কারণ এই গরমে এখানে থাকলে অনেক সমস্যা হবে, অনেক গরম রান্নাঘরে। আর এখানে হচ্ছে সব খাবার নিয়ে আসছে, সো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, আপনাদের সাথে শেয়ার করি ভাবলাম এই জন্য আর কি। যে মাছ আছে, ভাজি, ডাল, লেবুর সাথে ভাত, সব নিয়ে আসতেছে, এখনো আনা হয়নি। সব আমার বোনকে হচ্ছে হুজুর পড়াইতে, সেই জন্য আর কি আস্তে আস্তে কথা বলছি। কারেন্টও নেই, কারেন্ট চলে গেছে। খাওয়া দাওয়া শেষ করে পরে আবার শেয়ার করছি। এখন হচ্ছে তাও একটু বাহিরে বাতাস আছে, এত টাইম তো বাতাস ছিল না। সো দেখেন, আর এইখানে একটা কাক হচ্ছে ডাকতেছে, তা এই যে শোনা যাচ্ছে, বাট ও ডাকতেছিল মনে হচ্ছে যে আল্লাহ আল্লাহ করতেছে। আমি ভাবছি শেয়ার করব, বাট দেখা যাচ্ছে না, তো কিভাবে শেয়ার করব। তাও দেখি যদি সাউন্ড শোনা যায় তাহলে তো শোনা গেলই, একটু একটু দেখা যাচ্ছে মনে হয়।
এতটাই হচ্ছে আল্লাহ আল্লাহ শুনে গেছে, বাট এখন আবার অন্য একটা ডাক দিতেছে। কোনো সমস্যা হয়েছে নাকি এত ডাকতেছে কেন জানি না। এই যে দেখা যায় না, আমি অনেক জুম করেছি তারপরও বেশি দেখা যাচ্ছে না। দেখেন কত বাতাস, বাইরের ওয়েদারটা অনেক সুন্দর। আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, পরে আবার শেয়ার করছি আপনাদের সাথে। হচ্ছে আমার বোনের সাথে একটু বাইরে গিয়েছিলাম, তখন আর ভিডিও করিনি, সন্ধ্যায় তো কোনো ভিডিও করা হয়নি, এই জন্য মাত্র হচ্ছে ভিডিও স্টার্ট করেছি। আমরা লাঞ্চের পরে আর কি কোনো ভিডিও করিনি। সো এইটাই, এখন হচ্ছে চা খাবো, এই জন্য ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। চা বানানো হয়ে গেছে, এখন হচ্ছে আমরা চা খাবো। আর নানুদের বাসায় হচ্ছে সবসময়, আমি ছোট থেকেই দেখছি আমার নানুদের বাসায় অনেক লোক আসে টিভি দেখার জন্য রাতে, কিংবা গল্প করার জন্য। নানুর বাসায় অনেক লোক আসে, তো এখনও আসছে, এই জন্য আর কি তাদের সামনে ভিডিও করতে পারবো না, আমার কাছে একটু আনইজি ফিল হচ্ছে। এই জন্য এখন আর কি আপনাদের সাথে শেয়ার করে দিই ভাবলাম। আর বাহিরে একটা জিনিস শেয়ার করে, দেখো কি অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না বাহিরে, কোনো কিছু শেয়ার করার মতো নাই বাহিরে। যাই হোক, এখন হচ্ছে আমরা চা খাবো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, এই জন্য আর কি ভিডিওটা অন করেছি। চাটা খাওয়া শেষ করি, পরে আবার। আর যাই হোক, কল আসছিল, এই জন্য আর কি ভিডিওটা অফ হয়ে গিয়েছিল। এখন হচ্ছে আমি ভিডিওটা আবার অন করেছি, কারণ হচ্ছে আমি ভিডিওটা শেষ করার কিছু বলতে পারছিলাম না, এই জন্য। যাই হোক, চা খাই, তারপর আমাদের হচ্ছে ডিনার করা ডান, তখন হচ্ছে ভিডিও শেয়ার করিনি ডিনার করার টাইমে, সো ভাবলাম এখন একটু শেয়ার করি। এখন হচ্ছে আমরা দুধ খাবো রাতেবেলা। আর গ্রামে যেহেতু লাইটের আলো হচ্ছে একদমই কম, ভিডিওটা যদি কেমন আসতেছে তাও আমি এডিট করে দেওয়ার ট্রাই করব ভালোভাবে। এই তো আমরা দুধ খাচ্ছি, আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। এই দেখেন গ্রামের দুধ বলে কথা। আমরা খাওয়া দাওয়া করি, আর ব্লগ ভিডিওটি এই পর্যন্তই থাকবে আজকের মতো। ডিনার করে ফেলছি, সব কিছু ডান, এখন শুয়ে পড়বো, তো ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। আর বাহিরের দিকে হচ্ছে ক্যামেরাটা ধরেছি, বাট কিছু দেখা যাচ্ছে না গ্রামে যেতে, তাই। আর আমার ব্লগ ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো ব্লগ ভিডিওটি এই পর্যন্তই ছিল, আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।